হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ছোটো ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং আনন্দ নাও। খুব সুন্দর সুন্দর জিনিস দেখাবো। খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছিলাম আজকে। আজ এটা ভিডিওটা হচ্ছে গঙ্গার ঘাট থেকে শ্যুট করা। এখানে যাবতীয় তথ্য তোমাদের সামনে তুলে ধরবো, তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই জানাই শুভ চতুর্থীর শুভেচ্ছা বন্ধুরা সবাইকে। বৃষ্টির জমা জল কমে যেতে বেরিয়ে পড়েছিলাম নদীর পাড়ে ঘুরতে যাওয়ার জন্য। এটা আগ্রার ফেরিঘাট। এখানে পৌঁছে নদীর যে ভয়ঙ্কর রূপ দেখেছিলাম, তখন দেখে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম বা ভয়ও পেয়ে গিয়েছিলাম, কিন্তু কারণ জলের চাপ বাড়ার ফলেই এটা হয়েছিল। প্রকৃতি চাইলে সব কিছু করে দিতে পারে, কারণ জলে ডুবিয়েও দিতে পারে, আবার খুব সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারে। এই যে ঘাটটার কথা আমি বলছি, বা এই গঙ্গার পাড়ে তোমরা আসলে তোমাদের সৌন্দর্য, এই ঘাটের এত সৌন্দর্য যে এখানে কোনো নোংরা আবর্জনা নেই। এটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘাট। এখানে তোমরা আসতেই পারো, এসে ভিডিও টিডিও করতে পারো এবং বসার জায়গা আছে। এখানে 8-10টা ঘাট আছে। তোমরা চাইলে গঙ্গা স্নানও করতে পারো এবং তোমরা এখানে একটা লঞ্চের জায়গা আছে, লঞ্চে এপার থেকে ওপার তোমরা হতে পারো। এটা ফেরিঘাটের ভালো একটা দিক। বা এখানে তোমরা আজকে যে আবহাওয়াটা ছিল খুবই সুন্দর। সকাল থেকেই রৌদ্র ছিল, একদম বৃষ্টির কোনো নামোনিশান কিছু নেই। কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটে গিয়েছে কলকাতা শহরে, সেটা আর আমি তোমাদের সামনে বলতে চাইছি না, কারণ খুবই খারাপ একটা সময় পেরিয়েছে 24 ঘন্টা আগে। কারণ সব জলমগ্ন হয়েছিল কলকাতা। প্রায় এখন সবই আবার ঠিক হয়ে গেছে, সবাই ঠাকুর দেখতে যাচ্ছে। তো সবাইকে চতুর্থীর শুভেচ্ছা। সবাই হাতে একটা করে ছাতা এবং রেনকোট অবশ্যই কিন্তু নিয়ে যাবে, নাহলে কিন্তু বিপদে পড়তে পারো, কারণ নিম্নচাপ এখনও কাটেনি। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদেরকে আমি বলছি, এখানে সর্বপ্রথম তোমরা আসলে যেটা লক্ষ্য করতে পারবে, এখানে তোমরা দেখবে অনেক কটা মন্দির আছে সুন্দর সুন্দর। তো চলো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি আস্তে আস্তে। আমরা প্রথমত ভিতরে ঢুকে গিয়েছিলাম বা ভিতরে প্রবেশ করে গিয়েছিলাম। তারপরে এটা হচ্ছে প্রথম ঘাট, আর এর পাশে হচ্ছে অনেক কটা মন্দির আছে। এখানে যে কটি তোমরা মন্দির দেখতে পারবে সবগুলিই কিন্তু জাগ্রত মন্দির। আর দেখি আমার দাদার সাথে আমি এসেছিলাম, আমার দাদা কোথায় বসে আছে, বা উনি আমার মামা হয়, তো মামা কোথায় বসে আছে, আমি মামাকে খুঁজতে যাচ্ছি। তো দেখা যাক তিনি এখন কোথায় আছেন। তো আমি দেখো বসে আছে চুপচাপ। ঠিক আছে, আমাকে বললো যে ভিডিও টিডিও কর, তারপরে আমি যাচ্ছি তোর সাথে। তাহলে পরে আমি ভিডিও টিডিও করলাম আর তোমাদেরকে দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার পিছন পিছন আসো। তো তোমরা যদি এখানে আসতে চাও, তাহলে তোমাদের 75 ধরে তোমরা আসতে পারো, বা তোমরা প্রথম রায়পুর থেকে বজবজ হয়ে তারপর তোমরা এখানে আসতে পারো। আর এখানে দেখো একটা মন্দির, ঠাকুমা এখানে ঠাকুরের জল বলো, সন্ধে আরতি সব কিছুই দেয়। সকাল থেকে রাত পর্যন্ত এখানেই থাকে। এখানে যতগুলো মন্দির দেখতে পারবে ততগুলোই কিন্তু খুব সুন্দর সুন্দর খুঁটি ভালো মন্দির আছে। ঠিক আছে, তোমরা কালী মন্দির দেখতে পারবে, জগন্নাথ মন্দির দেখতে পারবে, আর এখানে এই দেখো জয় শ্রীরাম মন্দির সবই আছে। ঠিক আছে, তোমরা আসো, এখানে খুব সুন্দর একটা জায়গা। আর এর সব থেকে বিষয় একটা ভালো জিনিস আছে, এখানে হোটেল আছে। তোমরা অনেকগুলি হোটেল দেখতে পেয়ে যাবে, সামনেই একদম আছে, সামনে অবস্থিত আছে। তো তোমরা এই হোটেল থেকে খেয়ে নিয়ে তোমরা, আর ওই দেখো যে রাস্তাটা আমি তোমাদের দেখাচ্ছি, এই রাস্তাটা একদম সোজা চলে গিয়েছে। এটা হচ্ছে শ্মশান একমাত্র, এইখানে একটা শ্মশান আছে। তো এটা হচ্ছে আগ্রার একটা শ্মশানই, দেখো বসে আছে কাকু। এটা হচ্ছে শ্মশানের লেখাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্মশানের পাশ দিয়ে রেলিংয়ের এই বাউন্ডারির ওপাশে হচ্ছে শ্মশান। আর এদিকে হচ্ছে তোমার হচ্ছে নৌকা টৌকা বাঁধে এই পারে। আর এই যে রাস্তাটা, আমি এই রাস্তা দিয়ে এদিকে সামনের দিকে চলে যাচ্ছি, যেখান থেকে তোমরা এই ঘাট থেকে ওই ঘাটে সামনের ওদিকে তোমার নদীর এপার থেকে ওপারে হতে পারবে। তো চলো, এখন মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, এখন দুপুর 3টের মতো বাজে। তো আমি তোমাদেরকে এসেছিলাম দুপুর 3টের সময়, তো এসে দেখি না বন্ধ আছে, কারণ ওদের টাইম হচ্ছে 2টো বা 1:30টা পর্যন্ত আসে, তারপরে আবার বিকেল 4টের সময় আবার এখান থেকে ছাড়ে। ঠিক আছে, এ দেখো গেট বন্ধ আছে, এটা হচ্ছে শ্মশানের গেট এখন বন্ধ আছে, কী জন্য জানি না, হয়তো বন্ধ থাকতে পারবে। দেখো এর হচ্ছে এখানেও গেট বন্ধ করে দিয়েছিল, আর এ দেখো চলে যাচ্ছে। তারপরে ওই যে সামনে দেখতে পেলে যে একটা রাস্তা আছে, ওখানটায় হচ্ছে সবাই এপার থেকে নদীর ওপারে মাল নিয়ে যায়, বা যত সব যাবতীয় জিনিস আছে জামা কাপড় বিক্রি করার জন্য ওখানে নিয়ে যায়। খুব সুন্দর একটা জায়গা। আর দেখো এখান থেকে ভিউটা কত সুন্দর আসছে, দেখো সে দেখো নৌকা। আমাদের আস্তে আস্তে না কলকাতা থেকে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। আজকে আমরা এই নৌকা দেখতে পাচ্ছি, আজ আরও সামনের 20 বছর বা 30 বছর পরে না
এগুলো কিছু হয়তো থাকবেও না বা দেখার জিনিস কিছুই থাকবে না, কারণ প্রচুর পরিবর্তন হয়ে যাচ্ছে কলকাতা। আর আমরা সবাই জানি। আর এ দেখো বলতে না বলতে একটা বড় জাহাজ দেখো, দেখে নাও। এই বড় জাহাজটা না নদীর ওপার থেকে আসছে, ওপার থেকে এপারে অনেক বন্দর আছে যেখানে এরা মাল সাপ্লাই করে এবং সেখান থেকে ভালো পুঁজি অর্থে কিন্তু এরা আর্নিং করে। ওটা অত বিষয় গভীরে যাওয়ার দরকার নেই, তবে আমি তোমাদের জাহাজটা দেখিয়ে নিই। এটা বিশাল আকৃতির বড় জাহাজ, আর ভিউটা কিন্তু খুব সুন্দর আসছে দেখো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করে দেবে ভালো লাগলে। দেখা হচ্ছে পরের ভিডিও।